যুগে যুগে ভালোবাসার গল্প লেখা হয়েছে, কিন্তু সেই গল্পের নীরব নায়িকারা আড়ালেই থেকে গেছে। কেউ তাদের ত্যাগের কথা লেখেনি, কেউ তাদের অপেক্ষার হিসাব রাখেনি। তবু তারা ভালোবেসে গিয়েছে নিঃশব্দে, নীরব, নিঃস্বার্থে। ইসলামের ইতিহাসে এমন কিছু নারী রয়েছে যাদের ভালোবাসা শুধু গল্প না, একটা শিক্ষা, একটা শক্তি। শুনুন তাহলে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন নারী। শুধু ভালোবাসাকে অনুভূতির মধ্যে প্রকাশ করেনি, দায়িত্বের মাধ্যমে প্রকাশ করেছিলেন। যখন পুরো পৃথিবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা বলেছিল, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি। তিনি ছিলেন শক্তির আশ্রয়, তিনি ছিলেন সাহসের নাম। নিজের সর্বোচ্চ দিয়ে তিনি প্রমাণ করেছিলেন ভালোবাসা মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন রানী, কিন্তু তার হৃদয় ছিল একজন মুমিনের। স্বামী ছিলেন ফেরাউন, অহংকার আর অত্যাচারের প্রতীক। তবুও তিনি সত্যকে ভালোবেসেছিলেন। এমনকি সেই ভালোবাসার জন্য তিনি তার জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন। কারণ সত্যিকারের ভালোবাসা কখনোই অন্যায়ের সাথে আপোষ করে না। মারিয়াম আলাইহিস সালাম একজন নারী, নিঃসঙ্গতার মাঝেও তিনি ভেঙে পড়েননি। চারপাশের অভিযোগ, কষ্ট, একাকিত্ব সবকিছু সহ্য করে তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। তার জীবন বলে, ভালোবাসা মানে বিশ্বাস, ভালোবাসা মানে ধৈর্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালোবাসার সাথে জ্ঞান, সম্মান, বোঝাপড়া সবকিছুর এক অপূর্ব উদাহরণ। তিনি শুধু ভালোবাসেননি, তিনি শিখেছেন ভালোবাসাকে জীবনের প্রতিটি কাজে ছড়িয়ে দিয়েছেন। নারীর ভালোবাসা কখনো উচ্চ সুরে বলা হয় না, কিন্তু তার নীরব ভালোবাসা আকাশ সমান গভীর। যুগে যুগে নারীরা প্রমাণ করেছেন, ভালোবাসা মানে আমি তোমাকে ভালোবাসি এটা বলা না। ভালোবাসা মানে ঝড়ের মধ্যেও হাত না ছাড়া, আর অন্ধকারের মধ্যেও আলো হয়ে থাকা, কষ্টের মধ্যেও শক্ত করে হাতটা ধরে রাখা, শুরু থেকে শেষ পর্যন্ত শক্ত করে হাতটা ধরে রাখা। যুগে যুগে নারীরাও প্রমাণ করেছে ভালোবাসা কাকে বলে। উচ্চস্বরে ভালোবাসি বলেও ভালোবাসা প্রমাণ করা যায় না। নারীরা নীরব থেকেও ভালোবাসার মানেটা বুঝিয়ে দিয়েছে, ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কেমন হয়।